মহানগর দক্ষিণ বিএনপির আজকের জরুরি সভার আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সংগ্রামী যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমাদের সদস্যবৃন্দ, সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সাবেক কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই পবিত্র ঈদ, যে ঈদুল আজহা আমরা পালন করছি, সেই ঈদের শুভেচ্ছা আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন যে 28 তারিখে সমাবেশ চলাকালীন সময় আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। আমি সকাল থেকে অসুস্থ ছিলাম, কিন্তু মিটিংয়ের কথা আসলে চিন্তা করে আমি বাড়ি ছিলাম, কিন্তু আমি যে সত্যি এত অসুস্থ নিজে কখনো বুঝতে পারি না। যখন প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পারি, তখন আমি রাজারবাগ হাসপাতালে যাই। সেখানে ওরা আমাকে প্রাথমিক চিকিৎসা করে। পরে আমি স্কোয়ারে যাই, সেখানে আপনার শুনেছেন আমার একটি ব্লক 99% ছিল। আল্লাহ হয়তো আমাকে হায়াত ছিল, বাঁচিয়েছে। আপনাদের সবাই দোয়া ছিল। হয়তো 1-1.5 ঘন্টা দেরি করলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। অনেক দ্রুত আমরা হাসপাতালে যেতে পেরেছিলাম এবং ইনশাআল্লাহ চিকিৎসা করে আসছি। আপনাদের দোয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের দোয়া আমি সুস্থ হয়েছি, কিন্তু শারীরিকভাবে এখন আমি পুরোপুরি সুস্থ না। আমার যে রেস্টে নেওয়া দরকার, আসলে এটা নিতে পারতেছি না। সবাই আসে, সবাই যায়, কথা বলি, তারপরে আজকে আবার একটু শরীর খুব দুর্বল। আজকে ডাক্তার বললো যে কয়েকদিন অ্যাডজাস্ট করতে সময় লাগবে। আজকে হঠাৎ জরুরি কাজে আপনাদের ডেকেছি, কারণটা হচ্ছে আপনারা জানেন যে আমরা আমাদের সদস্য নবায়ন, আমি কিন্তু বসে বলতে পারি, আমাদের যে সদস্য নবায়ন যে কার্যক্রম আমরা শুরু করেছিলাম, উদ্বোধন করেছিলাম, কিন্তু আমরা প্রত্যেকটি থানায় বা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমরা শুরু করিনি। ঠিক আছে, আমরা এখন এই কার্যক্রমটা শুরু করতে চাই, থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক। এটা আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা। আমরা থানার মাধ্যমেই আমাদের যে ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন তাদেরকে একসঙ্গে করেই আমরা এই কার্যক্রমটা প্রত্যেকটা থানা একসঙ্গে করতে চাই। আমরা উত্তর যেমন 18 তারিখে করতে চাই, এক দিন 2টা থানা দ্বারা শুরু করবে। আমরাও এক দিন 2টা থানা করলাম। সেখানে কিছু কিছু থানায় আমি গেলাম, কিছু কিছু থানায় রবিন গেলেন, কিছু কিছু থানায় আমাদের যুগ্ম আহ্বায়কবৃন্দ গেলেন, কিছু কিছু থানায় আমাদের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক যারা দীর্ঘদিন থানা নেতৃত্ব দিয়েছেন তারা সেখান থেকে তারা উদ্বোধন করলেন। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন যে ওয়ার্ড করব, এটা আমাদের মনে রাখতে হবে যাতে এখানে কোনো আওয়ামী লীগের দোষর, যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করে যারা যেন আমাদের সদস্যপদ, এটা আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ, কারণ অনেকে একসঙ্গে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের মিছিল মিটিং করছে, আবার আওয়ামী লীগের মিছিল করছে, আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে। তারা বাঁচার জন্য কিন্তু এখন এই সদস্য সংগ্রহ যে নবায়ন কার্যক্রম, এটা কিন্তু তারা সুযোগ নেবে। আবার আমাদের সাথে ধরো অনেকের, ধরো আমাদের একটা থানার প্রেসিডেন্ট বা একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট, তার একজন বন্ধু আছে, দোস্ত আমার একটা নবায়ন করে, এই সুযোগ দেওয়া যাবে। আপনার সাথে একটা লোকের বন্ধু থাকতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বা দলীয় স্বার্থে আমরা এই বিষয় আমরা কাউকে ছাড়তে পারি। আমি আমাদের এই বিষয়ে আমাদেরকে সতর্ক রাখতে হবে। এবং এখানে আমাদের থানা নেতৃবৃন্দ যারা সিনিয়র আছেন, আগে যারা থানা নেতৃত্ব দিয়েছেন, বা আমাদের মহানগর নেতৃবৃন্দ আছেন থানায়, আমরা ওনার নেতৃত্বে আমরা করতে চাই। ওনার নেতৃত্ব উনি ওয়ার্ডগুলোকে দেখাই না, উনি করাবেন। যে ওয়ার্ড করবে সেই ওয়ার্ডে দায়িত্ব নিতে হবে। আমার কথা বলছেন? আমি ধরো 64 নম্বর ওয়ার্ডে সদস্য নবায়ন করবো, সেখানে তুই কি ওয়ার্ডের কি সেক্রেটারি, যে সভাপতি, 2 জনকে দায়িত্ব বহন করতে হবে। 64 যেদিন করবো সেদিন 64 করবো সকালে। সেখানে যারা যারা সব নবায়ন করবে সবাই থেকে আপনারা 20 টাকা করে আমাদের কি
সদস্য ফর্মের যে মূল্য 20 টাকা সেটা আপনার সাথে সাথে নিয়ে নেবেন। এবং যার ওয়ার্ডে যদি এরকম কোনো আওয়ামী লীগের দোষর ঢুকে তাহলে কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। একটা লোক বিএনপি সমর্থক, বিএনপির একটা লোক বিএনপির সমর্থক, বিএনপিকে ভালোবাসে, এরকম লোক সদস্য হলে আমাদের কোনো আপত্তি নেই। সদস্য হওয়া মানে এই না যে আপনি আমাদের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেতেছেন। আমার কথাটা বুঝছেন? প্রেসিডেন্ট সেক্রেটারিও তারাই হবে যারা আগে বলছি এরা বোধবার, যারা আন্দোলন সঙ্গে ভূমিকা ছিল তারাই হবে। এর সাথে আমার কোনো আপোষ নাই, আমার কোনো তদবিরণের সুপারিশ নেই। কারণ আমরা সবাই মহানগর সিনিয়র এই বিষয়ে আমরা একমত। কিন্তু সদস্য ফর্ম ফিল আপ করবেন যারা দল করে, দলে সমর্থন করে, দলকে ভালোবাসে, এরকম লোক সদস্য হতে পারবেন এবং নবায়ন করতে পারবেন। কিন্তু যারা আওয়ামী লীগের সাথে সরাসরি কার্যক্রম করছে, আওয়ামী লীগের কমিটিতে ছিল, আওয়ামী লীগের নেতাদের সাথে তারা নির্বাচন করেছে, এমপি নির্বাচন করছে, মেয়র নির্বাচন করছে, কমিশনার নির্বাচন করছে, আওয়ামী লীগের হেল্প করছে, এরা সদস্য পদ নবায়ন করতে পারবে। যার ওয়ার্ডে এটা হবে তাকে দায়িত্ব নিতে হবে। আর আজকে আমরা মহানগরে আমাদের যে 61 জন আছি, আমরা 61 জনকে আমরা শনাক্ত করবো কে কোন থানায় আমাদের সিনিয়র নেতৃত্ব আছে। এক থানায় যদি 2 জন থাকে আমরা 2 জনকে একটা দিব, একজন থাকলে একজনকে দিব। উনি থানার সাবেক আরো যারা সিনিয়র নেতৃত্ব 2-1 জন আছে তাদেরকে এবং ওয়ার্ডের নেতৃত্বদেরকে ডেকে নিয়ে উনি সমন্বয় করে আমরা যে তারিখ দিব ওই তারিখে উনি কার্য করবেন।